মশা নিধনে রাজধানীর গুলশান লেকে অভিনব পরিবেশ বান্ধব স্প্রে ব্যবহার শুরু করেছে গুলশান সোসাইটি। শনিবার সকালে মশক নিধন স্প্রে শুরু করা হয়। এতে ব্যবহার করা হচ্ছে আমেরিকা থেকে আমদানি করা পরিবেশ বান্ধব জৈব কীটনাশক। গুলশান সোসাইটির কর্মকর্তারা বলছেন, এই পরিবেশ বান্ধব জৈব কীটনাশক ব্যবহার করে বিশ্বের প্রায় 100টি দেশে মশার জন্ম ও বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এভাবেই ড্রামে প্রস্তুত করা হচ্ছে জৈব কীটনাশক, যা ব্যবহার করা হবে মশা মারার কাজে। কীটনাশক প্রস্তুত করে এবার সেগুলো ঢালা হলো জার্মানি থেকে নিয়ে আসা স্টেইল বায়ো মেশিনে। মশা মারার এত সব কর্মযজ্ঞ চলছে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে। উদ্যোগ নিয়েছে গুলশান সোসাইটি। আমাদের এই ব্যাকটেরিয়াটা যখন পেটে যাবে, মশার ওই ইউরো অ্যালকালাইন বেস, আমাদের যেমন অ্যাসিডিক, পেটে গেলে আমাদের ওটা অ্যাক্টিভ হয়ে ওকে, আর ও কোনো কিছু, ওর কাজই একটাই, আর কোনো কিছু ও মারবে না। এইটা কার্যকর একটা পদ্ধতি হয় তাহলে তো যত দ্রুত সম্ভব, যেহেতু আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, সেটা নিয়ন্ত্রণ করার জন্য তাদের উদ্যোগ নেওয়া উচিত। প্রাথমিকভাবে মশা নিয়ন্ত্রণে গুলশান লেকে নতুন এই জৈব কীটনাশক স্প্রে করছেন তারা। গুলশান সোসাইটির কর্মকর্তারা বলছেন, স্প্রে করার কয়েক ঘন্টার মধ্যেই লেকের পানিতে মশার লার্ভা ধ্বংস করা সম্ভব। সেই সঙ্গে নিয়মিত এই কীটনাশক ব্যবহারে মিলবে স্থায়ী সমাধান। পাশাপাশি কীটনাশকটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত বলেও জানান তারা। It's a larvae food. So when they eat it, the larvae will be dead within few hours. So we have already done survey here many times. সিঙ্গাপুর, জার্মানি, আমেরিকা সব 48টা দেশে ব্যবহৃত হয় এবং এটা একটা ব্যাকটেরিয়া বেস। এটার মধ্যে কেমিক্যাল কোনো ব্যবহৃত হয় না, যেটার কারণে পরিবেশে কোনো ক্ষতি হয় না। মানুষ বাঁচাতে গিয়ে আমরা যে এতদিন পরিবেশ ধ্বংস করে ফেলছিলাম, সেটা এখন আর হবে না। পরিবেশও বাঁচবে, মানুষও বাঁচবে। স্বল্প খরচে ব্যবহারযোগ্য এই কীটনাশক প্রয়োগে সহায়তা করছে ঢাকার মার্কিন এম্বাসি। পাশাপাশি সারা দেশেই নতুন এই কীটনাশক ব্যবহারের পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।